আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটা হচ্ছে কাতারের, এটা কর্নিশ, এটা হচ্ছে রাতের ভিউ। তো আমরা কাতারের কর্নিশের মধ্যে রাতের ভিউটাই দেখব। আর বেসিক্যালি কাতারের কর্নিশ আপনার অনেকভাবে অনেকটা জায়গা জুড়েই রয়েছে এই কর্নিশ। এই কর্নিশটা হচ্ছে আপনার দোহার কেন্দ্রস্থল। এমন কোনো মানুষ নেই যারা কাতারের মধ্যে থাকে এবং কর্নিশটা দেখে নেই। সবাই কর্নিশে যায় এবং কর্নিশে উপভোগ করে, কারণ ওইখানে গেলেই যে ল্যান্ডমার্কের ভিউগুলো দেখা যায় এগুলো অন্য কোথাও গেলে দেখা যায় না। এবং আপনি রাতের 3টায় 2টায় আপনি এনি টাইমে আপনি বাইরে বের হয়ে আপনি কর্নিশে আসতে পারবেন। আপনার বাইরের দেশগুলোতে এরকমই সিস্টেম, ওইখানে আপনার নিরাপত্তা রয়েছে। আপনি যখনই যাবেন তখনই আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন অথবা গল্প করতে পারবেন, একটু সময় কাটাতে পারবেন আপনার পরিবারের সাথে। আমার কাছে আমার এই সময়গুলো ছিল বেস্ট সময়, কারণ আমি যখন কাতারে ছিলাম তখন আমি এই সময়গুলো উপভোগ করেছি আমার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে। তো এগুলা হচ্ছে আপনার এমন এক একটা চিত্রাঙ্কন। আপনার ওদের মাথায় এমন কোনো বুদ্ধি নেই, ওরা বুদ্ধি খাটিয়ে এটা দেখুন কি বানিয়েছে। তো এটা একটা আপনার সিম্বল বলা, এগুলো হচ্ছে তাদের হচ্ছে ঐতিহ্য। তো কাতার শহরটি হচ্ছে ঐতিহ্য ভরা একটি দেশ, এবং এই দেশটির মধ্যে আপনার যে নিয়ম কানুন এবং যে ওদের সাংস্কৃতিক আপনার কালচারাল যে ইভেন্টগুলো হয় এগুলো একদমই আপনার যে আরবিক নিয়ম অনুসারে হয় এবং কিছু কিছু ব্যতিক্রম। তো এখানে আপনার যে ল্যান্ডমার্কগুলি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে অত্যাধুনিক আপনার ডিজাইন দিয়ে তৈরি এবং অত্যাধুনিক ইলেকট্রনিক আপনার ডিভাইস এবং মেকানিক্যাল যত আপনার ইম্পর্ট্যান্ট যে আইটেমগুলো রয়েছে আপনার ওরা অনেক টেকনিক্যালভাবে এগুলা তৈরি করেছেন এবং এগুলা অনেক টেকসই এবং উন্নত মানের। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনিক্স কোম্পানির আপনার, এটা সাইকেলিং চালানো যায়। তো আমরা চেষ্টা করতেছিলাম ওদের অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করে এই ফেনিক্সে আপনার সাইকেলিংটা চালানোর জন্য। তো আমার অনেক শখ ছিল চালাবো, তো লাস্ট পর্যন্ত হলো না চালানো, কারণ ওইখানে আপনার একটু প্রবলেম ছিল এই জন্য। তো আমরা এই পাশে চলে আসলাম। তো আমি এখানে অনেকগুলো স্রোত দেখতে পাচ্ছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কিসের স্রোত। উনি আমাকে বলতেছিল এই স্রোতটা নাকি কাতারে যত ড্রেন রয়েছে এবং যত পানি ইউজ করে, এই যে আপনার ওয়াশরুমে আপনার যে যে পানিগুলো ইউজ করে আপনার ডাইনিং রুমে যারা হাত মুখ ধোয় সেই পানিগুলো নাকি এখানে এসে পড়ে। তো আমার কাছে অনেক অবাক লাগলো, পানিগুলো অনেক দ্রুত চলতেছিল। তো দেখতে সুন্দরও লাগতেছিল এবং পরিবেশ বান্ধব আমার কাছে মনে হলো, যেটা আমাদের বাংলাদেশে হয় না বেসিক্যালি। তো এখানেই হচ্ছিল, কারণ কাতারে সব কিছুই আপনার একটা ওই নিয়মের মধ্যে এবং পরিবেশ বান্ধব ভাবে তৈরি হয়। তো পানিগুলো রাতেই যায়, তো এরপরে কিছুক্ষণ পরে এই স্রোত আপনারটা বন্ধ হয়ে যায়, স্রোতটা পানির স্রোতটা। কর্নিশ আপনার 2-3 দিকেই আপনারা গিয়ে বসতে পারবেন। কর্নিশের এপার ওপার আপনার 3-4 কুলি রয়েছে, সব কুলের মাধ্যমে আপনার ল্যান্ডমার্কগুলো উপভোগ করতে পারবেন এবং আপনারা চাইলে এখানেও এসে বসতে পারবেন। এখানেও আপনার পাশে দিয়ে বসার জন্য বেঞ্চ রয়েছে এবং যারা কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে তারা এখানে শুক্রবারে আপনার আসে, কারণ ওরা ওই দিন ছুটি পায়। তো ওই দিন বেশিরভাগই আপনার রাতে জমাট হয় বেশি, কারণ রাতে সবাই আসে এখানে এসে বসে। আর এটা ফাল গার্ডেন, এখান দিয়ে প্রবেশ করতে হয়। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হায়াতে যারা আসছে, যেসব বাহুরা আসছে তারা তো অবশ্যই উপভোগ করছে, আসছে, দেখছে। তো তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসলে কর্নিশে ফার্স্ট টাইমই আসবেন, কারণ যারা একবার প্রথম দিকে আসে তারা অবশ্যই কর্নিশে এসে সবার আগে আপনার ঘুরে যায়। তো এটা হচ্ছে কফি আপনার ক্যাফে বলা যেতে পারে, কফি স্টোর।
তো এখানে আপনারা চাইলে চা অথবা কফি আপনারা পান করতে পারবেন। এখানে বসার অনেক সুব্যবস্থা রয়েছে। এখন এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে কিছুদিন আগে লাইটিংয়ের আপনার কাজ হয়েছিল, অনেক সুন্দরভাবে সজ্জিত হয়েছিল। তো এখন আবার ওরা অফ করে দিয়েছেন। ভাবছিলাম ওইটা দেখব, কিন্তু দেখা গেল যে এখন ওইটা অফ করে দিচ্ছে। তো যদি আমরা আরেকটু আগে আসতাম বা কয়েকদিন আগে আসতাম তাহলে অবশ্যই এখানে যে লাইটিং দিয়ে সজ্জিত ছিল, সাজানো ছিল, আমরা অবশ্যই দেখতে পারতাম, আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম। তো আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।